ছাব্বিশে নির্বাচনে বাংলা দখল করবে বিজেপি। কলকাতা 3 দিনের সফরে এসে আত্মবিশ্বাসী মন্তব্য অমিত শাহ। তার দাবি যে 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। আর জবাব দিতে দেরি না করেই ময়দানে মমতা। তাহলে কি শাহের আত্মবিশ্বাসী সুরে ভয় পেয়েছেন মমতা? 2/3 मेजोरिटी के साथ सरकार बनेगी। ছাব্বিশে নির্বাচনে এখনো কয়েক মাস হাতে। তার আগেই বাংলার রাজনৈতিক ময়দানে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। मुझे पूरा भरोसा है कि 2026 में बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। ये बंगाल की जनता तय कर कर बैठी। কিন্তু কিভাবে? অঙ্ক কষে জবাব দিয়েছেন খোদ শাহ। 2014 के चुनाव में हमें 17% वोट और 2 सीट मिले थे। 2016 के विधानसभा चुनाव में हमें 10% वोट मिले और विधानसभा की केवल 3 सीटें मिली थी। 19 के लोकसभा चुनाव में हमें 41% 41% वोट मिले और 18 सीटें मिली। और 21 के विधानसभा चुनाव में हमें 38 वोट मिले और 77 सीटें। শুধু তাই না, মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে সেটিং তত্ত্বেও জল ঢেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं। अगर उनको ये भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंकें। অন্যদিকে শাহের 2/3 আসন ঘোষণা হতেই হাঁটু কাঁপা শুরু শাসক শিবিরের। তড়িঘড়ি সমালোচনা করতে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে বাংলায় ভোট দেখাবে। আচ্ছা, বিজেপি যদি ফ্যাক্টরি না হয় তাহলে শাহের বক্তব্যে এত তড়িঘড়ি প্রতিক্রিয়া কেন? নাকি তৃণমূল বুঝে গেছে 26-এর লড়াইয়ে অঙ্কটা বদলে গেছে? দুর্নীতি, নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা প্রশ্নে তৃণমূল কোণঠাসা। কাটমানি থেকে দলীয় কোন্দল দেখে জনতার ক্ষোভ জমেছে তৃণমূলের বিরুদ্ধে। সেটা বুঝতে পেরে কি হারের ভয়ে কাবু মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।